আসসালামু আলাইকুম। অনেক সময় এরকম হয় যে আমরা একটা জিনিস অর্জনের জন্য কিংবা একটা উদ্দেশ্য সফল করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটাকে কবুল করেননি। এটা ভেবে আমরা মন খারাপ করে ফেলি, আল্লাহ তাআলার রহমত থেকে আমরা নিরাশ হয়ে যাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে আপনাকে একটি পুরস্কার দান করেন। সেটা আমরা অনেক সময় বাহ্যিক দৃষ্টিতে সেটা দেখতে পারি, অনেক সময় আমরা দেখতে পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমান ব্যক্তি কোনো গুনাহের কাজকে সফল করার জন্য এবং আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করার জন্য এই দুইটা জিনিস ব্যতীত আল্লাহ তাআলার কাছে যে কোনো বিষয় নিয়ে দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুয়ার বরকতে আপনাকে তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এক নাম্বার হচ্ছে, আপনি যে জিনিসটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, হয়তো আল্লাহ তাআলা সাথে সাথে আপনার সেই দোয়াটাকে কবুল করে নেবেন এবং সেই উদ্দেশ্য কিংবা জিনিসটাকে আপনার অর্জন করতে সহজ হবে। যদি এটাও না হয়, দুই নাম্বার হচ্ছে, আপনি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন সেই দোয়ার যে সওয়াবটা হয়েছে সেই সওয়াবটুকু আল্লাহ তাআলা কিয়ামতের জন্য, আখিরাতের জন্য আপনার আমলনামায় সঞ্চয় করে দেন। অথবা তিন নাম্বার হচ্ছে, আপনি যেই দোয়াটা করেছেন আল্লাহ তাআলার কাছে, সেই দোয়ার যে পরিমাণ সওয়াব আপনি অর্জন করেছেন, সেই সওয়াবের সমপরিমাণ একটা বিপদ আল্লাহ তাআলা আপনার মাথার উপর থেকে তুলে নিয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছ থেকে কোনো সময় নিরাশ হওয়া যাবে না। আমরা যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখি যে আল্লাহ তাআলা হয়তো আমার দোয়াটাকে কবুল করেননি, কিন্তু আল্লাহ তাআলা আপনার তিনটা পুরস্কারের মধ্যে যে কোনো একটা পুরস্কার অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য বরাদ্দ রেখেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করা বন্ধ করা যাবে না। আমাদের দোয়া কবুল হোক বা না হোক, আল্লাহ তাআলার কাছ থেকে চাইতেই হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন।